রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি আমার বাসি দুয়ার থেকে, মানে বাসি দুয়ারে জল দেওয়া থেকে। তো বাইরের গেটটা খুলেই দেখলাম যে বাইরে বেশ কুয়াশা, মানে মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে। তো যাই হোক, বাসি দুয়ারে জল দিয়ে দিলাম। বাসি দুয়ারে জল দেওয়ার পরে আমি চলে এলাম সোজা আমার রুমে আসার পরে আমি ভাবলাম চলো বেডশিটটা আগে ঠিক করে নিই, বিছানাটা ঠিক করে দিই, কারণ বাসি বিছানা ফেলে রাখতে নেই। তো যাই হোক, বাসি বিছানাটা আমি ঠিক করছি। আমি জানো 4টের সময় ঘুম থেকে উঠেছি। আমি রোজই উঠি 4টের সময়, উঠে ব্যায়াম করি, তারপরে বাসি জামা কাপড়গুলো ছেড়ে চেঞ্জ করে তারপরে আমি মানে অন্যান্য কাজ করি। তো যাই হোক, আমি আমার বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো ভাবছিলাম যে আমি বেডশিটটা চেঞ্জ করব, তারপরে ভাবলাম না থাক, আজকে আর চেঞ্জ করব না। এমনিতেই মেঘলা ওয়েদার, মানে ওয়েদার বলতে কীরকম মনে হচ্ছে যে মেঘ করেছে, মেঘলা ওয়েদার মনে হচ্ছে না যে মানে সরি, কুয়াশা মনে হচ্ছে না। কুয়াশা তো আছে, তার সাথে মেঘলা। কারণ এখন ঘড়িতে প্রায় 5টা 40-এর মতো টাইম হবে। দেখলাম এত বেলা হয়ে গেছে, কুয়াশা ছাড়ছে না, মানে আজকে আর রোদ উঠবে না। তো যাই হোক, বেডশিটটা চেঞ্জ করলাম না। চেঞ্জ করা মানে তো ধুতে হবে, আর ফেলে রাখবো কোথায়, সেই জন্য আর মানে বেডশিটটা চেঞ্জ করলাম না। তো যাই হোক, আমি আমার কাজগুলো করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকে যেতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার কাজ করতে থাকি। এখনও মানে ঠান্ডা লাগে, ভোরের টাইমটায় তো লাগে, কারণ তোমাদের দাদা ভাই ও পাখা চালিয়ে ঘুমায়, আর আমার মানে ছোটো থেকেই আমার মানে ঠান্ডার ধাতটা আছে, ঠান্ডা লাগে আমার। মানে গ্রীষ্মকালেও আমাকে বেডশিট গায়ে দিয়ে শুতে হয়। এখন তো তাও এখনও হালকা হালকা ঠান্ডা আছে। আর এখানে এই কারণে ঠান্ডা লাগে, এখানে মানে রুমটা আন্ডারগ্রাউন্ডের মতো আর কি, তো সেই জন্য বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি। এবারে চলে এলাম ভাগনার রুমে এসে দেখি ভাগনা আজকে তার রুম ঠিক করে দিয়ে যায়নি, নইলে ও রোজই ঠিক করে নিয়ে যায়। মাঝখানে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, তখন আমি কাজ করতে পারতাম না, তো ভাগনাই নিজের বিছানাও নিজেই ঠিক করে নিত। তো যাই হোক, ঠিক করলেও তারপরে আমাকে ঠিক করতে হয়, ছেলেরা কি আর অত ভালো পারে? আর কেননা আমি একটু পরিষ্কার, মানে আমি নয়, সকল মেয়েরাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সবাই। তো যাই হোক, আমি ভাগনার রুমটা ঠিক করে নিচ্ছি। আর ঠান্ডা তো এখনও শেষ হয়নি, তো যাই হোক এখনও সেই জন্য মানে ব্ল্যাঙ্কেট দিতে হয়। এগুলো পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট খুব ভালো লাগে, পাখা চালিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিলে একটু মজাই লাগে। তো যাই হোক, ভাগনার রুমটা আমি ঠিক করে নিলাম। আমি এবারে চলে এলাম সোজা ঝাড়ু নিয়ে আমার রুমে, ঝাড়ু দিয়ে নিচ্ছি, কেননা ঝাড় দেওয়ার পরে আবার ঘরটা মুছতে হবে। আর ঘর আমি রোজই মুছে থাকি, মানে রোজ মুছলে অতটা নোংরা হয় না, আর একদিন ছাড়া ছাড়া মুছলে তখন নোংরা হয়ে যায় মনে হয়। পায়ের ধুলো, তারপরে বাতাস দেয় জানলা দিক দিয়ে, মানে গুঁড়োগুলো উড়ে উড়ে আসে, তো সেই জন্য রোজ মুছে দিলে ভালো লাগে। মানে তো যাই হোক, আর মোছার একটাই কারণ, বাইরে মানে কুকুর বাঁধা থাকে তো, আর যদি না মুছি তো মনে হবে যে কেমন একটা লাগে আর কি। তো যাই হোক, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এরপরে আবার ঘর মুছতে হবে। এই যে রুমগুলো দেখছো, দেখতে মনে হচ্ছে ছোট ছোট, ও ও রুমগুলো বেশ, মানে রুমটা বড় না হলেও আমাদের যে হলটা আছে ওই হলটা অনেকটাই লম্বা, অনেকটাই চড়া। রুমের থেকেও মানে হলটা মুছতে সময় লেগে যায়, অনেকটাই সময় লাগে। তারপরে বাইরে কুকুর বাঁধা থাকে, তোমাদেরকে তো বললাম, ওই কুকুরের জন্য আমাকে মানে রোজই মুছতে হয়। আর রোজ না হলেও অভ্যাসে পরিণত হয়ে গেছে, রোজই মুছি। তো যাই হোক, ওই যে বাইরের গেটটা দেখছো ওখানেই বাঁধা থাকে। 11টার সময় মানে কাকু বেঁধে দিয়ে যায়, এখানে সারা দিন থাকে। বা রাত 11টা, মানে 11টার সময় বেঁধে দিয়ে যায় দিনে, আর রাত্রে 11টা 12টার সময় নিয়ে যায়, ওখানেই বাঁধা থাকে। এবার বলো যদি না মুছি কেমন একটা লাগে। ওকে খাবার টাবার দেওয়া হয়, ওর মুখ থেকে মানে লাল টাল পড়ে, তো ওই দিক থেকে আসা হয়, মানে আমার তো কেমন একটা লাগে। মানে আমার পশু বেশ ভালোই লাগে, কিন্তু মানে তবু একটা কেমন একটা লাগে। তো যাই হোক, ওর মানে
ও তো ঠিকই আছে, বাড়ির কুকুর ঠিকই আছে, কিন্তু ওর বাইরে বাঁধা থাকে তো অনেক কুকুর বাইরে থেকে আসে, ওই জন্যে আমার ভয় লাগে, বলি যদি কিছু হয়ে যায়। মানে বাইরের কুকুর বলতে যারা রাস্তায় ঘোরাঘুরি করে, ও প্রত্যেক দিন ও আসে, তোমাদেরকে দেখাবো আমি একদিন। তো যাই হোক, বাইরেটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরেটা তো বেশ কুয়াশায় আছে, এখনও দেখছিলাম যে না আজকে আর কাচবো না কোনো কিছু, আর সেরকম কাচার মতো কিছু নেই। তো যাই হোক, বাইরেটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। এবারে আমি চলো ঘরটা মুছবো। এবার আমার স্নানটা হয়ে গেছে, কাপড় জামাগুলো ছাদে দিয়ে আসি, কেননা আজকে সেরকম খুব একটা রোদ নেই। তো জামা কাপড়গুলো ভাবলাম চলো মেলে দিয়ে আসি ছাদেই, নিচে শুকনো হবে না। আর নিচে আমাদের মেলার জায়গাও নেই না জানো, ওখানে ছিল বাইরে, বাড়িটা রং করছিল, সেই জন্য ওখানে মানে যে দড়ি খাটানো ছিল ওটা খুলে দিয়েছে। তো আমাকে আবার 3 তলা ওপরে যেতে হয়, খুব কষ্ট হয়, কিন্তু কি করব, যেতে তো হবে। তো চলো বেশি না কথা বাড়িয়ে চলো আমি ছাদে যাই কাপড় জামা মেলতে। আর এই যে এর কথাই তোমাদেরকে বলছিলাম, যে এই যে এখানে আছে। তো আজকে তো আর সেরকম জামা কাপড় ছিল না, স্নান টান সেরে দেরি করেই আমি গেছি, মানে দেরি বলতে অনেকটাই দেরি করে গেছি। আর আজকে ওকে সকালবেলায় বেঁধে দিয়ে গেল কেন জানি না, ওকে আজকে 8টার সময় বেঁধে দিয়ে গেলো কেন জানি না, বেঁধে দিয়ে গেছে এই কারণে ওর মনে হয় ল্যাট্রিন পেয়েছিল, সেই জন্যই হয়তো আমি আওয়াজ পেয়েছিলাম তখন। মানে কুকুরটা ও যখনই ওর ল্যাট্রিন পায়, বাইরে যেতে ইচ্ছে ওর, তখনই ও মানে আওয়াজ দেয়। তো যাই হোক, আজকে সকালেই বেঁধে দিয়ে গেল। তো আমি আমার ছাদে চলে এলাম, ছাদে এসে দেখি এখনও কুয়াশা, দেখো রোদ নেই, একটুও রোদ নেই। মানে এখন ঘড়িতে টাইম 8টা, 8টা ওরকমই হবে। এখন দেখছি মানে কুয়াশা, দেখছো পুরো মেঘলা ওয়েদার। ভালোই, বেশ ভালোই হলো বাবা, আমার মানে কাচলাম না, বেডশিট নইলে শুকনো হতো না। আর এই যে দেখছো ছাদের অবস্থা পুরো একদম লাল হয়ে আছে পুরো প্রত্যেকটাই। এমনিতেই ছাদটা গুছানো নেই, মানে ঘরের কাজ চলছিল, রং করা চলছিল, সেই জন্যই। আর ছাদের অবস্থা খুব খারাপ, আর যদি মিলতাম তো পরে নিচে পড়ে যেত আর শুকনো হতো না। তো যাই হোক, এদিকে আমি ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম রুমে হালকা স্কিন কেয়ারের জন্য। স্কিন কেয়ার বলতে সেরকম কিছু না, শুধু স্নান করার পরে যেটা প্রত্যেক মেয়েরাই করে থাকে, একটু মাথা আঁচড়ে সিঁদুর পরে টুক পরে এবারে রান্না বান্না করতে হবে। তো যা আমার চুলটা এত পাতলা হয়ে গেছে, এত পাতলা হয়েছে, চুল অনেকটাই লম্বা ছিল, পুরো একদম কোমরের নিচে অবধি ছিল মানে চুলটা। পার্লার গেছিলাম একবার, তো পার্লার গেছি, দিদি আমার চুলটা দেখে বললো তুমি, তোমার চুলটা তো বেশ লেন্থটা বড় আছে। তো আমি বললাম হ্যাঁ, আমি যে চুল খুব উঠছে, কী করা যায়। আমাকে বললো তুমি এক কাজ করো, চুলটা হালকা কেটে নাও, তারপরে আমি তোমাকে একটা সিরাম দেবো, ওটা তুমি ইউজ করবে। তো আমি বললাম ঠিক আছে। আমি ওকে বললাম যে আজ মানে বেশি নয়, একটুই কাটবে। তো বললো একটু কাটলে ভালো লাগবে না, একটু বেশি করেই কাটতে হবে। ও তার নিজের পছন্দ মতো কেটে দিয়েছে, আমার কি খারাপ লাগলো, ভাবলাম এতটা চুল গেল, আমার বেশ খারাপ লাগলো, কিন্তু কিছু বললাম না। বাড়িতে এসে তোমাদের দাদাভাইকে দেখাতেই ও বলছে হ্যাঁ তুমি এতটা চুল কেটে দিলে, আমি বললাম কী করবো। বলছে ও ঠিক আছে বাদ দাও, নেক্সট টাইম থেকে আর চুল কাটবে না। তো যাই হোক, এদিকে আমি সিঁদুর পরে নিয়েছি। সিঁদুর পরার পরে এবারে চলে যাব সোজা রান্নাঘরে, কেননা রান্নাঘরে যাওয়ার পরে আমাকে আবার মুড়ি খাবার জোগাড় বানাতে হবে। জানি না আজকে কী খাবে, ফোন করে জিজ্ঞেস করবো তোমাদের দাদাভাইকে কী খায়, ঠিক আছে। চলো আমার স্নান কমপ্লিট, আর বাসি কাজ সমস্ত যেটা ছিল ওটা সব কমপ্লিট করে নিয়েছি। স্নান টান করে হালকা একটু স্কিন কেয়ার করলাম, আর তারপরে এবারে চলো রান্নাঘরে যেতে হবে, রান্না বান্না করতে হবে। আর দেখি মুড়ি কী দিয়ে খাওয়া যায়, একটু ভাবছি আলু ভাজা করবো, ওটা দিয়ে মুড়ি খেয়ে নেব, আর তারপর রান্না বান্নাও করতে হবে। রান্নাঘরে আসার পরে আমি মানে আলুটা ভেজে নিয়েছি অফ ক্যামেরাতেই, ওদিকে ভাত করিয়েছি, ওদিকে ডাল হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, আর আমি একটু মুড়ি খেয়ে নিই, কেননা খিদে পাচ্ছে। এখন 9টা বাজা মানেই খিদে পেয়ে যায়। আমার তো 9টার মধ্যেই মানে 8টা বাজলেই খিদে খিদে পায়, ব্যায়াম করি না সকালে। তো যাই হোক, আজকে সকালে সেরকম কিছু খাইনি, স্নান টান করার পরেই খাওয়া হয়। তো যাই হোক, আমি দুটি মুড়ি খেয়ে নিচ্ছি। আলু ভাজা করে নিয়েছি অফ ক্যামেরাতে, আর রাত্রে বাদাম মানে বাদাম ছোলা ভেজানো থাকে, ওটা সাথে নিয়েছি, আর তার সাথে একটু চানাচুর নিয়ে নেব। আর মানে মুড়ি খাওয়ার দিক দিয়ে একটু বেশ ভালো একটু থাকলে ভালো লাগে, মানে চানাচুর মুড়ি আলু ভাজা ওগুলো থাকলে আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি মুড়িটা খেয়ে নেব, মুড়ি খাওয়ার পরে আবার রান্না বান্না করতে হবে। তো যাই হোক,
এই যে আমার মুড়িটা, ছোলা ভিজানো, আলু ভাজা, ঝুরি মানে চানাচুর, ভালোই লাগে, বেশ অল্প করেই নিয়েছি। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতেই আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ওটার ক্যামেরা করলাম না। আজকে রান্না করেছি আলু করলা ভাজা, ডাল, ভেন্ডি আলুর চচ্চড়ি আর বেগুন ভর্তা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে আর নিজেদের খেয়াল রেখো, আর সবাইকে ভালো রেখো বাড়ির, আর নিজেরাও ভালো থেকো। তো যাই হোক, টাটা, আর সবাই ভালো থেকো।